হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি ক্লার্কে বিগত বছরে পড়েছে এমন কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, a/b = 2:3, b/c = 4:5, c/d = 3:7। তাহলে ABCDর অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো এখানে বি দেওয়া আছে, কি দেওয়া আছে? বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তাহলে এখানে বি আছে, এর মধ্যে কি আছে? বি আছে। তাহলে কমন কে? দেখো a/b সমান কত দেওয়া আছে? 2:3। আর b/c সমান কত দেওয়া আছে? b/c সমান কত দেওয়া আছে? 4:5। দেখো এখানে কমন কে? কমন হচ্ছে বি। তাহলে বির ভ্যালুটা কত দেওয়া আছে? দেখো এখানে 3 দেওয়া আছে আর এখানে 4 দেওয়া আছে। বির ভ্যালুটা এখানে 3 আর এখানে 4। তাহলে কি হবে? এই যে সংখ্যাটা আছে 3টা দিয়ে এই অনুপাতটাকে গুণ করব আর 4টা দিয়ে এই অনুপাতটাকে গুণ করব। তাহলে দেখো গুণ করছি, 4 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8, 4 তিনে 12। আর এখানে 3 দিয়ে গুণ করছি, 4 তিনে 12 আর 5 তিনে 15। দেখো 12 12 সমান হয়ে গেছে। 12 12 সমান মানে কত? বির মানটা সমান হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি কত? a/b/c সমান কত? 8:12:15। একইভাবে ধরো এখানে ধরো সিডি আছে, এখানে সির মান কত আছে? 15 আছে। আর সিডির ভ্যালু c/d সমান কত দেওয়া আছে? 3:7 দেওয়া আছে। তাহলে সির ভ্যালুটা এখানে কত? 3 আর সির ভ্যালুটা এখানে কত? 15। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? তাহলে একে যদি আমি এই অনুপাতটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 5 দিয়ে গুণ করলে কত? 3 5 15 আর 5 7 35। তাহলে দেখো সি সমান হয়ে গেছে। তাহলে আমি অনুপাতটাকে লিখতে পারি কত? a/b/c/d সমান কত? এটা তো সমান হয়ে গেছে। তাহলে যেরকম আছে সেরকম থাকবে। 8:12:15:35। তাহলে এটা যে যে জায়গায় আছে সেটা দেখব কোথায় আছে। 8:12:15:35। তাহলে এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। এটা ক্লার্কের পরীক্ষায় 2019-এ পড়েছে সেকেন্ড শিফটে। দেখো একটা 42-এ কি পড়েছে দেখো, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যায় অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। মানে যদি 3 ঘন্টায় দেওয়া হয় নৌকাটাকে তাহলে সে 9 কিমি যাবে অথবা 18 কিমি যাবে। অনুকূলে গেলে 18 কিমি যাবে আর প্রতিকূলে গেলে কত কিমি যাবে? প্রতিকূলে গেলে 9 কিমি যাবে। তাহলে আমি দেখো এখানে স্থির জলে নৌকার বেগ বের করতে বলছে। স্থির জলে নৌকার বেগটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমি যখন স্রোতের প্রতিকূলে বলছি তখন প্রতিকূলের মধ্যে কি নৌকার বেগ আছে, নৌকার একটা বেগ আছে, তার সঙ্গে স্রোতের বেগটা কি আছে? বিয়োগ আছে। স্রোতের বেগটা কি আছে? বিয়োগ আছে। সেটা কত দেওয়া আছে? এটা 3 ঘন্টায় যাচ্ছে 9 কিমি। আমি ধরো 1 ঘন্টায় বের করবো। তাহলে 1 ঘন্টায় কত কিমি যায়? 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 3 কিমি যাচ্ছে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে। আর স্রোতের অনুকূলে 3 দিয়ে ভাগ করলে কত? 6 কিমি যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে ক কিমি যাচ্ছে? 1 ঘন্টায় 3 কিমি। আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 6 কিমি। তাহলে এই 3 কিমির মধ্যে কি আছে? নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বাদ দিলে আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে 3 কিমি। আর স্রোতের অনুকূল বলতে নৌকার বেগ থাকবে, সঙ্গে কি থাকবে? স্রোতের বেগ অ্যাড থাকবে, সেইটা হচ্ছে কি? স্রোতের অনুকূলের বেগ। তাহলে 6 কিমি। তাহলে আমি দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিলে দেখো এটা কেটে যাচ্ছে। তাহলে নৌকার বেগটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে নৌকার বেগ সমান কত? 2 দিয়ে দিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 6 3 9/2। তাহলে 9/2 মানে কত? 4.5 কিমি। 4.5 কিমি বির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। তাহলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে স্থির জলের নৌকার বেগ? মানে স্থির জলটা যদি স্থির থাকে, স্রোত কোথাও না থাকে, তাহলে তার নৌকার বেগ কত হবে? 4.5 কিমি। এবারে দেখো এটাকে সূত্রের আকারে যদি কেউ মনে রাখে তাহলে সূত্রের আকারে মনে রাখবো কীভাবে? ধরো 1 ঘন্টায় যায় কত? 3 কিমি স্রোতের প্রতিকূলে।
আর অনুকূলে যায় 6 কিমি, দুটোকে যোগ করে দিলাম, 3 যুক্ত 6 22 2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? স্রোতের মানে নৌকার বেগ পাচ্ছি। এটা যদি সূত্রের মাধ্যমে মনে রাখি, নৌকার বেগ সমান কত? স্রোতের অনুকূলের বেগ যুক্ত স্রোতের প্রতিকূলের বেগ বাই 2। আর যদি এটাকে আমাকে বলে স্রোতের বেগ, যদি বলে স্রোতের বেগ সমান কি? স্রোতের বেগ সমান স্রোতের অনুকূলের বেগ হবে, স্রোতের অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ। বাই 2। এখানে যদি আমাকে স্রোতের বেগ বের করতে বলতো তোমাদের, তাহলে স্রোতের বেগ কীভাবে বের করতে? স্রোতের বেগে বলতে স্রোতের অনুকূলের বেগ, দেখো অনুকূলের বেগ কত? 6, 6 থেকে 3 বাদ গেল বাই 2, তাহলে কত? 3/2 মানে 1.5 কিমি হতো। তাহলে স্রোতের বেগ কত ছিল? 1.5 কিমি পার ঘন্টা। আর স্রোতের নৌকার বেগ কত? 4.5 কিমি, 4.5। এরকম করার দরকার নেই, আমি সূত্রের আকারে মনে রাখবো। সূত্রের আকারে কীভাবে মনে রাখবো? স্রোতের অনুকূলে যদি নৌকার বেগ বের করতে পারলে স্রোতের অনুকূলের বেগের সঙ্গে স্রোতের প্রতিকূলের বেগ যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে কি হচ্ছে? নৌকার বেগ পাচ্ছি। আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাচ্ছি। পরের অঙ্ক দেখো, একটি চৌবাচ্চায় 2টি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। একটা চৌবাচ্চা আছে, সেটা পূর্ণ হতে একটা নল দিয়ে কত সময় লাগছে? এই নলটা দিয়ে কত সময় লাগছে? 9 ঘন্টা সময় লাগছে। আর এই নলটা দিয়ে পূরণ হতে কত? 12 ঘন্টা সময় লাগছে। যদি সময় লাগে, 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ কত সময় হবে? তাহলে দেখো, আমি এখানে 1 ঘন্টা কতটা পূর্ণ হচ্ছে? 9 ঘন্টা দিলে পুরো সম্পূর্ণ পূর্ণ হচ্ছে, আর 12 ঘন্টা দিলে এটা সম্পূর্ণ পূরণ হচ্ছে। তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ হচ্ছে? 9 ঘন্টায় কত অংশ পূর্ণ হচ্ছে? 1 অংশ পূর্ণ হচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত? 1/9 অংশ। প্রথম নলটা দিয়ে 1 ঘন্টা যদি চালানো হয় তাহলে 1/9 অংশ পূরণ হবে, মানে যে চৌবাচ্চাটি আছে তার 9 ভাগের 1 ভাগ পূরণ হবে। সেরকমভাবে দ্বিতীয় নলটি যদি 1 ঘন্টা খুলে দেওয়া হয় তাহলে কত পূরণ হবে? 1/12 অংশ। তাহলে দুটো মিলে 1 ঘন্টায় কত পূরণ হচ্ছে? তাহলে দুটো যোগ করে দেবো। তাহলে 1/9 যুক্ত 1/12, 9 12 লসাগু কত? 36, 9 4 36 আর 12 3 36, তাহলে 7/36। এটা কত? 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে। দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূরণ হবে কত? 7/36 অংশ। এবারে যদি আমাকে সম্পূর্ণ অংশ পূরণ করতে হয় তাহলে এটাকে উল্টে দেবো। উল্টে দিলে কত? 36/7 1 ঘন্টা। তাহলে সময় লাগবে কত? 36/7 ঘন্টা। তাহলে 7 5 35, 5 পূর্ণ 1/7 ঘন্টা। তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময়ে পূরণ হবে? 5 পূর্ণ 1/7 ঘন্টায়, মানে এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো এবার কি বলছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে। তাহলে আমাকে 3টি সংখ্যার যোগফল বলতে 3টি কি যুগ্ম সংখ্যা। যুগ্ম বলতে কি? যুগ্ম বলতে 2, ধরো আমি সংখ্যাটা জানি না, তাহলে যুগ্ম সংখ্যা কীভাবে ধরবো? 2n। একটা সংখ্যা হলো কত? 2n। তাহলে 3টে আছে, মানে পরের সংখ্যাটা ধরলে কি অযুগ্ম সংখ্যা হবে। তাহলে পরের সংখ্যাটা হবে 2n প্লাস 2। তারপরের সংখ্যাটা কত হবে? 2n প্লাস 4। তাহলে 3টাকে যোগ করলে কত হবে? 3টাকে যোগ করলে 54 সঙ্গে সমান হবে। তাহলে 2n 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 3বার আছে, তাহলে 3 × 2n প্লাস হচ্ছে 6, 54। তাহলে 6n সমান 54 মাইনাস 6। 54 মানে 54 থেকে 6 বাদ গেলে কত? 48। তাহলে n সমান কত? 48/6, 8। তাহলে n এর মান কত হলো? 8। তাহলে এখানে প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটা কত? এটা, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তাহলে 2 × 8, তাহলে 8 2 16। ডির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। আর যদি এটা অযুগ্ম বলতো,
অযুগ্ম বললে তাহলে কীরকম ধরতাম, 2n+1 এবার যুগ্ম সংখ্যা, তারপরে এটা কত 2n+3, 2n+5, বুঝা গেছে। পরের অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে কত 315, তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত। এরকম যদি লসাগু দেওয়া থাকে, তাদের অনুপাত দেওয়া থাকে, তাহলে আমি ফার্স্ট বের করব কি গসাগু, গসাগু বা HCF। গসাগু সমান কি লসাগু LCM বাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণফল, মানে এই যে দুটো অনুপাত দেওয়া আছে তাদের গুণফল 5:7, তাহলে কত হচ্ছে লসাগু কত 315/5:7, তাহলে গসাগু সমান আমি জানি কি HCF। এবার দুটি সংখ্যার গুণফল সমান কি পাচ্ছি, গুণফল সমান লসাগু LCM ইন্টু HCF। তাহলে LCM কত আছে 315, তাহলে HCF কত আছে 315/5:7, তাহলে কাটাকাটি করলে কত 5 6 30, 5 3 63, 7 9 63, তাহলে এটাকে 315কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 9 5 45, 9 কে 9 4 13, 9 3 27, 1 28, তাহলে 2835। সির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো 46-এর অঙ্ক কি বলছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25%। তাহলে আমি ফার্স্ট বের করবো 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, তাহলে চিনির পরিমাণ, চিনি আছে কত, তাহলে 150-এর সঙ্গে কি করব, এই পার্সেন্টেজটা দিয়ে গুণ করে দেবো, তাহলে 20/% দিয়ে গুণ করবো 20/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 15 2 30 গ্রাম, কত চিনি আছে 30 গ্রাম। এবারে বলছে কি 30 গ্রামটাকে আমি কি করব 30 গ্রাম যুক্ত x করে দিলাম, তাহলে চিনি যোগ করলাম, কত চিনি মিশ্রিত করলাম চিনি যোগ করে দিলাম, তাহলে আমার কি ছিল কত চিনির দ্রবণটা ছিল কত 150, হয়ে গেল কত 150 যুক্ত x, এর মধ্যে এতটা আছে, তাহলে একে 100 দিয়ে গুণ করলে কি হচ্ছে পার্সেন্টেজ, একে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ, ফ্র্যাকশানকে কোনো ফ্র্যাকশান যদি থাকে ধরো 2/3 আছে, একে পার্সেন্টেজ করতে হলে কি 100 দিয়ে গুণ করতে হবে, এটা ফ্র্যাকশান, একে আমি পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করবো, তাহলে এইটা সমান কত 25%, তাহলে 25-এর সাথে সমান হয়, তাহলে আমি এটাকে কাটাকাটি করে দিলাম 25 4 100, 4 দিয়ে দিলাম, তাহলে এখানে 1 আছে, তাহলে গুণ করলে কি হচ্ছে 4 3 12, 120 আর 4x, এটা উপরে গুণ হবে এর সঙ্গে 4টা, তাহলে 4x, আর এটা কত হচ্ছে, এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, এটা তাহলে কত 150 যুক্ত x, তাহলে 4x মাইনাস 4x এদিকে নিয়ে চললাম 4x মাইনাস x, আর এটা 150 মাইনাস 130, তাহলে এটা কত হলো 3x সমান 120, সরি 130 না, এটা 120, তাহলে 30 হচ্ছে, তাহলে x সমান কত, x সমান 30/3, তাহলে 10 গ্রাম, তাহলে কত মিশ্রিত করতে হবে 25% করতে হলে 10 গ্রাম চিনি মিশ্রিত করলে 25% হয়ে যাবে, এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো 47-এর কোশ্চেনটা কি বলছে, এক ব্যক্তি, সবই 2019-এ পড়েছে, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউতে গিয়ে, মানে এই পি থেকে কিউ, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, কত কিমি বেগে যাচ্ছে 40 কিমি বেগে যাচ্ছে, প্রথমে গিয়ে গেল আর ফিরে আসছে কত তার গতিবেগের 50% বৃদ্ধি করে, মানে কি যত ছিল তার 50% বৃদ্ধি, তাহলে 40 কত বৃদ্ধি পেয়েছে 40 × 50/100, তাহলে কত 20 কিমি বৃদ্ধি পেয়েছে, ছিল কত 40, হলো কত 20 যুক্ত 40 যুক্ত 20, তাহলে 60 কিমি, তাহলে গিয়েছিল কত কিমি বেগে 40 কিমি বেগে, ফিরে আসছে কত 60 কিমি বেগে, তাহলে আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি না, সেই সূত্রটা হচ্ছে কি, যদি গড় গতিবেগ বের করতে বলে তাহলে 2x হয়, প্রথমে গিয়েছে ধরো x কিমি বেগে, ও ফিরে আসছে y কিমি বেগে, বাই হচ্ছে কত x প্লাস y, তাহলে এখানে x কত 2 × 40 আর y কত 60, আর দুটোর যোগফল কত
40 যুক্ত 60, তাহলে এখানে কত 2 ইন্টু 40 60 আর নিচে কত হচ্ছে 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 6 4 24 2 48, তাহলে কি সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত 48 কিমি পার ঘন্টা। সির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। 48-এর অঙ্কটা কি বলছে দেখো, এ একটি কাজ 1/3 অংশ করে 5 দিনে, বি কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ বি একত্রে সম্পূর্ণ করবে কত দিনে। তাহলে দেখো এ একদিনে কতটা করে, একদিনে কতটা করবে বের করবো কীভাবে, 5 দিনে করে 1/3 অংশ, তাহলে 1/3 গুণিত 5 মানে হরে 5 দিয়ে গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে কি একদিনে কাজের পরিমাণ, তাহলে 15। সেমভাবে বির ক্ষেত্রে কি করব, বির ক্ষেত্রে 2/5 ইন্টু 10, তাহলে কাটাকাটি হয়ে গেল, 2 5 10, তাহলে 1/25, তাহলে একদিনে করছে কত, এ একদিনে করছে 1/15 অংশ আর বি একদিনে করছে কত 1/25 অংশ। যেহেতু কি হচ্ছে 5 দিনে ধরো 1/3 অংশ এতটা করছে, তাহলে একদিনে কি করবে কম করবে, আরও কম করবে, ধরো এতটা না করে এতটা করছে, তাহলে তুই গুণ করে দিতে হচ্ছে, হরে গুণ করে দিলে যত হচ্ছে সেটাই হচ্ছে কি একদিনে কাজের পরিমাণ। তাহলে দুজন মিলে একদিনে কতটা করে, তাহলে যোগ করে দেবো, তাহলে 1/15 যুক্ত 1/25, 15 25-এর লসাগু কত 75, 15 5 75 আর 25 3 75, তাহলে 8/75। এবারে কত, এটা কত দিনে করছে দুজন মিলে একদিনে করছে, একদিনে দুজন মিলে এতটা করছে, এত অংশ কাজ করছে, তাহলে সম্পূর্ণ অংশ করবে মানে কি উল্টে দেবো সবসময়, হরটা লব করে দেবো, লবটা হর করে দেবো, তাহলে 75/8, এইটা হচ্ছে কি অ্যান্সার। 8 9 72, 72 3 75, মানে 9 পূর্ণ 3/8 দিনে, তাহলে এ বি একত্রে কত দিনে করবে 9 পূর্ণ 3/8 দিনে কমপ্লিট করবে কাজটা। বিদ্যাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো 49-এর অঙ্কটা কী বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57 76 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এখানে কি বের করতে বলছে, এখানে একটা সংখ্যা বের করতে বলছে, যেই সংখ্যাটাকে 57 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 76 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 190 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না এমন সংখ্যা কীভাবে বের করবো, ধরো এই সংখ্যাটাকে এই সংখ্যাতে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, এটা বের করবো। থাকবে না বলতে লসাগুটা বের করলে কি হচ্ছে ভাগ শেষ, ভাগ করলে থাকবে না ভাগ শেষ, তাহলে আমি ফার্স্ট লসাগুটা বের করি, 57 76 আর 190, এর লসাগু কত দেখো 19 কমন আছে সব ক্ষেত্রে, তাহলে 19 দিয়ে কী করবো 19 দিয়ে দেবো, 19 3 57, 19 4 76 আর 10, এখানে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 3 2 আর 5, তাহলে 5 2 10, 3 30, 30 2 কত 60, তাহলে 19 ইন্টু 60 কত হচ্ছে 19 6 কত 114, সঙ্গে একটা শূন্য, তাহলে এই সংখ্যাটার দ্বারা কি এ বিভাজ্য, মানে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মানে 1140-কে 57 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 76 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 190 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাহলে এখানে কি 1 যদি আমি যোগ করে দিই তাহলে 1 সব ক্ষেত্রে ভাগশেষ থাকবে, তাহলে 11 41, তাহলে বির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। 50-এ কি বলছে দেখো, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% কত হবে। দেখো এখানে 2/3 অংশ মান মানে ধরো একটা সংখ্যা ধরে নিলাম x, তার 2/3 অংশ 2/3 সমান কত 26, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 2x সমান হচ্ছে 26 ইন্টু 3, বা x সমান হচ্ছে কত 26 ইন্টু 3/2, 2 13, 13 3 39, তাহলে 39 হলো আমার কি সংখ্যাটা, তার 25%, 39-এর 25%, তাহলে কত সেটা আমাকে বের করতে হবে, 25 বাই কত 100, তাহলে 25 4 100, তাহলে 39-কে আমি 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, 4 দিয়ে ভাগ করলাম, 4 9 36, 3 0, 4 7 28, 2 0, 4 5 20, তাহলে কত হলো অ্যান্সার 9.75, ডির দাগের অ্যান্সারটা সঠিক উত্তর।
থ্যাংক ইউ। এই ক্লাসটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে মানে আরও ক্লার্কে এমন পড়েছে এমন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ। পরের ক্লাসে দেখা হচ্ছে।